আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী সকলে কেমন আছেন? একটা সাদা খাতা আর একটা কলম, তাই না? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাদা কাগজে কিছুই নাই, আর কলম দিয়ে কী বা করা যায়। কিন্তু বিশ্বাস করেন, আমি রিসেন্টলি একটা বিষয়ে ইনফর্ম হলাম যে যুদ্ধের ময়দানে বড় বড় অস্ত্র যা না করতে পারে, এই কলম তার থেকে বেশি কিছু করতে পারে আমাদের জীবনে, এবং এমনকি বিশ্ব সভ্যতায়ও। এই কলম যা করতে পারে তা যুদ্ধের ময়দানে কোনো পারমাণবিক বোমাও মনে হয় এত কিছু করতে পারে না। আমি কন্টেন্ট তৈরি করছি বিভিন্ন ইনফরমেশন দিয়ে, কখনো মোটিভেটেড রিলেটেড, কখনো ইনফরমেটিভ, যা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে। একই সাথে আমি ঘুরতে অনেক পছন্দ করি, সুতরাং কন্টেন্ট হবে ইনশাল্লাহ সবসময়ের জন্য। পাশে থাকবেন। কোন কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করলে আপনাদের ভালো লাগে বলবেন। এবার আসি আমার আজকের এই সাদা কাগজ আর কলমের ব্যাপার নিয়ে দু চারটা কথা বলার জন্য। এই কাগজে আমরা লিখি, সাধারণত আমাদের ভাব প্রকাশ করি, কোনো ইনফরমেশন বিভিন্ন জায়গায় পাস করি বা পাঠাই, এবং সেটা করি কলমের মাধ্যমেই। আসলে কলম দিয়ে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। সেটা যেমন মুখে বলা যায়, বাস্তবে কিন্তু ঠিক আবার এর উল্টোটাও হয়। চাইলেই আপনি কলম দিয়ে কিছু করতে পারবেন না। তার জন্য আপনার তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা অর্জন করা প্রয়োজন। একই সাথে যে বিষয়টা করতে চাচ্ছেন তার সম্পর্কে দৃঢ়ভাবে জ্ঞান, পরিপক্কতা এবং উপলব্ধি যেটাই বলি, সেই সম্পর্কে আপনাকে আসলে সেই গ্রাউন্ড লেভেল সম্পর্কে আপনাকে অত্যন্ত দক্ষ হতে হবে। তাহলে আপনি লিখতে পারবেন, আপনার লেখা মানসম্পন্ন হবে, এবং একই সাথে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল বা অর্থবহতা পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাবে আমি মনে করি। আর এটাই আসলে একটা কাগজ আর কলমের সার্থকতা। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।